হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছেই দিনের আলোয় শুরু হয় এলোপাতাড়ি গুলিবর্ষণ। চলন্ত গাড়ি লক্ষ্য করে হামলায় গুরুতর আহত হন দুজন। পরে পুলিশ এবং এক সাবেক মেরিন সদস্যের গুলিতে আটক হয় হামলাকারী। কিভাবে ঘটল এই ভয়াবহ হামলা? কেনই বা নজরদারিতে থাকা এক ব্যক্তি আবার অস্ত্র হাতে নামল? জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে প্রকাশ্য দিবালোকে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অদূরে মেমোরিয়াল ড্রাইভ এলাকায় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে অন্তত 2 জন গুরুতর আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত অবস্থায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে মেমোরিয়াল ড্রাইভ ও রিভার স্ট্রিটের সংযোগস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান জানান, টাইলার ব্রাউন নামের এক যুবক একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে চলন্ত যানবাহন লক্ষ্য করে উন্মত্তভাবে গুলি চালাতে শুরু করেন। গুলিতে নিজেদের গাড়িতে থাকা 2 ব্যক্তি আশঙ্কাজনকভাবে আহত হন। ঘটনাস্থলে উপস্থিত একজন স্টেট ট্রুপার এবং একজন সাবেক মেরিন সেনা পাল্টা গুলি চালালে হামলাকারী টাইলার ব্রাউন আহত হন। পুলিশ দ্রুত তাকে হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, ব্রাউন এর আগেও একটি অপরাধের জন্য বর্তমানে প্রবেশন বা বিশেষ নজরদারিতে ছিলেন। প্রত্যক্ষদর্শী লিসা শিল জানান, আমি স্কুলে ভ্যানে ছিলাম, জীবন বাঁচাতে দৌড়ে পালাতে হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানিয়েছেন, ব্রাউনের বিরুদ্ধে সশস্ত্র হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্র রাখা সহ একাধিক কঠোর অভিযোগ আনা হয়েছে। গভর্নর মাউরা হিলি এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই, তবে তদন্তের স্বার্থে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।